الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكر الله والله خير الماكرين صدق الله العظيم আজকের এই মাহফিল কুলোনিয়া আবাসিক হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত সময় এবং সমাজের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, দূর দূরান্ত থেকে যারা শুনছেন, পর্দার আড়াল থেকে যারা শুনতে পাচ্ছেন, আমার অতি সম্মানীয় আম্মা এবং বোনগণ, উপস্থিত আল্লাহ রাসূলের প্রেমিক, দেশ দরদি, দিন দরদি আমার তৌহিদি ভাইয়েরা, হৃদয়ের গভীর থেকে সবাইকে ঈমানি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা যারা মাহফিলে এতক্ষণ ধরে বসে আছি, এই মাহফিলটা আমাদের ভালো লাগছে না? লাগছে কিনা জোরে বলেন। এই মাহফিলটা ভালো লাগার মাহফিল, কারণ এই দেশ, এই মাটি এবং এই জাতির অংশ হিসেবে আমাদের চিন্তা, চেতনা, অনুভূতি, উপলব্ধি, প্রকৃতি, পরিবেশ, স্বাভাবিকতার ভিতরে ইসলাম মিশে আছে, ঠিক না বলেন? কাজে ইসলামের কে কেন্দ্র করে যাই হবে সেটাই আমাদের ভালো লাগবে, এটাই স্বাভাবিকতা। বলেন সুবহানাল্লাহ। মাছের কাছে যেমন পানিটা স্বাভাবিক মনে হয়, ভালো লাগে, পছন্দ লাগে, নিঃশ্বাস নিতে সুবিধা হয়, সুস্থতার জন্য ভালো, দীর্ঘ হায়াত পায় মাছ, ঠিক না? পানির মধ্যে, এটা কি ডাঙার মধ্যে হবে? বাংলাদেশের মুসলমানদেরকে যদি ইসলামের ধারে কাছে ভেতরে না রাখা হয়, দূরে সরাইয়া দেওয়া হয়, তাহলে মাছ যদি ডাঙার মধ্যে ফেলে রাখা হয় যেমন অবস্থা হয়, বাংলাদেশের মানুষেরও এমন অবস্থাই হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই বাস্তব কথাটা অনেকে বোঝে না। তারা এই দেশকে, এই জাতিকে ইসলাম থেকে দূরে সরিয়ে অন্যান্য বিদেশি বিধর্মীয় সংস্কৃতির সঙ্গে চালাইতে চায়। এতে যে এই জাতি মরে যাবে, মরে গিয়ে পচে যাবে, এটা বোঝে না। এর মাধ্যমে যে এই জাতির মৃত্যু ঘটবে এটা বোঝে না। এই জাতিকে বাঁচায় রাখতে হলে ইসলামের মধ্যে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আলোচনা শুরু করলে এটা একটা ঢেউ আসে, কথাগুলো কথার পরে কথা আসতে থাকে, কিন্তু মাঝখানে আমাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে মাদ্রাসার প্রয়োজনে কালেকশন হয়েছে, হয় নাই?
এরপরও যদি আপনাদের কারো একটু সাহায্য করা বাকি থাকে, মনে মনে ইচ্ছা থাকে, সামর্থ্য থাকে, তাহলে একটু খুব দ্রুত সময়ের মধ্যে মাদ্রাসার জন্য কিছু অর্থ নিজ নিজ সামর্থ্য মতো প্রদান করার জন্য আমাকে অনুরোধ করতে বলা হয়েছে। আমি অনুরোধ করছি, আপনারা চেষ্টা করুন। কিভাবে দিবে? লোক কারা যাও, আমি কথাটা শুরু করলে তো মাঝখানে থামা কঠিন, এই জন্য শুরুতেই এটা দিলাম। আপনারা একটু 2-4-5 মিনিট আপনাদের যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, অপেক্ষা থাকে, একটু মাদ্রাসাকে করেছেন বলেন আলহামদুলিল্লাহ। আশরাফুল মাখলুকাত কোন প্রজাতি? মানব প্রজাতি, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনে বলেছেন যে সমস্ত আসমান এবং সমস্ত জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তৈরি করেছেন 6 দিনে। কয় দিনে? কোরআনে আছে, এটা আয়াতে আছে। আসমান এবং জমিন সমূহ আমি নির্মাণ করেছি 6 দিন। সিত্তাতি আইয়াম বলা হয়েছে, 6 দিন। 6 দিন কি আল্লাহ লাগে কিছু বানাইতে? নাকি কুন বললেই ফায়াকুন, হও বললেই হয়ে যায়? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিজাম, তিনি অনেক কাজ তার ইচ্ছা মতো, তার গোপন রহস্য মতো করেন। আল্লাহর তৈরি যত সৃষ্টি আছে, মনোযোগ দিয়ে শুনবেন। যাদের বসে শুনতে ভালো লাগে বসে শুনেন, তাদের খেড়ে খেড়ে শুনতে ভালো লাগে শুনেন। আমি জোর করে কাউকে বসাই না। অনেক মানুষ এমন আছেন দাঁড়ায় শুনতে ভালোবাসেন, জোর করলে চলে যান। জোর করা জরুরি না, যে যে অবস্থায় শুনেন, শুনলেই উপকার, ঠিক কিনা বলেন? একটু বলা যায় যে ভাই আমরা বসে যাই, টানাটানি হেঁচড়া হেঁচড়ি ধমকাধমকি করলে সমস্যা। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর যত সৃষ্টি 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? কিছু সৃষ্টি হলো আল্লাহর ক্ষণস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। আরেক প্রকারের সৃষ্টি হইল দীর্ঘস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। আরেক প্রকারের সৃষ্টি হইল চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। যত রকমের গাছপালা, তরু লতা, ফসল, ফুল, ফল, প্রাণী দেখেন, পোকা মাকড়, এর অধিকাংশই হইল ক্ষণস্থায়ী। সকালে ফুল ফোটে, সন্ধ্যায় শুকিয়ে যায়, ঠিক কিনা বলেন? গাছের মধ্যে আমের মুকুল ধরে, ওই 1 মাসের মধ্যে আম পেকে পড়ে যায়, ঠিক কিনা বলেন? ক্ষেতের মধ্যে ধান হয়, সময় মতো কেটে ফেললে 3 মাসের মাথায়, 6 মাসের মাথায় শেষ, ঠিক কিনা বলেন? এই হচ্ছে আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। সামান্য সময়ের জন্য দুনিয়ার প্রয়োজনে আল্লাহ অনেক প্রাণীকে সৃষ্টি করেন, অল্প সময়ে মৃত্যু হয়ে যায়। অনেক এই উদ্ভিদ জন্ম দেন যেগুলি অল্প সময়ে দুনিয়া থেকে শেষ হয়ে যায়। এগুলি কি ক্ষণস্থায়ী সৃষ্টি। দীর্ঘস্থায়ী সৃষ্টি কোনগুলা? সাগর, পাহাড়, নদী, আকাশ, জমিন, বলেন সুবহানাল্লাহ। দীর্ঘস্থায়ী না? আকাশ কতদিন ধরে দেখতেছেন? হ্যাঁ, জন্মের পর থেকে না আগেও ছিল? এই আকাশ, এই জমিন, এই পাহাড় সমূহ ধ্বংস হবে কবে? কিয়ামতের সময়, ঠিক কিনা বলেন? কাজে এটা দীর্ঘদিন স্থায়িত্ব পেয়েছে বলে এটাকে দীর্ঘস্থায়ী সৃষ্টি বলা হয়। দীর্ঘস্থায়ী সৃষ্টি বলা হয়। এবং মুহাক্কিকিন বলেন যে আল্লাহ পাক কুন ফায়াকুন, যে ভাও বলতে যে হয়ে যায়, এইভাবে সৃষ্টি করেন হইল ক্ষণস্থায়ী সৃষ্টিগুলিকে। কোন হয়, পরে থাকে না। আর যেগুলি দীর্ঘস্থায়ী বললাম, বিশেষ করে 7 জমিন 7 আসমান দীর্ঘস্থায়ী, ঠিক কিনা বলেন? এইগুলিকে আল্লাহ পাক একটু সময় নিয়ে তৈরি করেছেন, 6 দিন সময়। কয় দিন? চিরস্থায়ী সৃষ্টি কি? চিরস্থায়ী সৃষ্টি হচ্ছে একমাত্র মানব জাতি, বলেন সুবহানাল্লাহ। কিভাবে চিরস্থায়ী? মানুষের মৃত্যু আছে না? অন্যান্য প্রাণীর মৃত্যু আছে না? অন্যান্য প্রাণীর কি জান্নাত জাহান্নাম আছে? মিজানের পাল্লা আছে? পুনরুজ্জীবন কাদের হবে? মানুষের হবে, ঠিক কিনা বলেন? এবং বিচার আচার হওয়ার পর একদল মানুষকে আল্লাহ জাহান্নামী বানাবেন,
আরেক দল মানুষকে জান্নাত দান করবেন। উভয়ের ঠিকানায় খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। পরে কি আর মৃত্যু আছে? আর মৃত্যু নাই। জান্নাতবাসীরও মৃত্যু নাই, জাহান্নামবাসীরও মৃত্যু নাই। একদম পূর্ণাঙ্গ ফাইনাল কোনো মরণ নাই, ঠিক কিনা বলেন? মাঝখানে যে আমরা মারা যাই, এই জিনিসটা কি? এই জিনিসটাও আমাদের মৃত্যু নয়। আমরা বলে থাকি মৃত্যু। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, ये शाम जिंदगी है सुबह दवाम जिंदगी। কবি বলেন মৃত্যুকে উদাসীন, বোকা, সরল মানুষেরা মনে করে এটা বোধহয় জীবনের শেষ। মৃত্যু জীবনের শেষ নয়, এটা হচ্ছে ইহজীবনের সন্ধ্যা, আর একটু অনন্তকালের জীবনের মাত্র সকাল, ঠিক কিনা বলেন? মৃত্যু হলো দুনিয়ার জীবনের সন্ধ্যা। সূর্য ডুবে গেছে। সূর্য ডুবে যাওয়ার মানে কি? সূর্য নাই নাকি আছে কোথাও? ডুবে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না? আছে তো? ধ্বংস হয়ে গেছে? নাই হয়ে গেছে? সময় মতো আবার উঠে, ঠিক কিনা বলেন? এই দুনিয়া চক্কর দিয়ে আবার উঠে কিনা? তো মৃত্যু হলো এই ইহজীবনের সন্ধ্যা, দিন শেষ। আর অনন্তকাল যে জীবনের শেষ নাই, সেই জীবনের মাত্র সকাল, মাত্র শুরু। মৃত্যু দিয়ে সেই জীবন মাত্র শুরু হইলো, ঠিক কিনা বলেন? এই যে মাঝখানের মৃত্যু, এটা মৃত্যু নয়, এটা ধ্বংস নয়, এটা ধ্বংস নয়। অন্য জিনিস বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। মানব জাতি নিঃশেষ হয়ে যায় না। মৃত্যু হইল বডি থেকে আত্মাটাকে আলাদা, আল্লাহ পাক আলাদা কইরা রেখে দেন। মৃত্যু ব্যাপারটা কি? আপনার টর্চ লাইট, আপনার মোবাইল, আপনার রেডিও, টেলিভিশন, ব্যাটারি আছে না কিছু? ব্যাটারি খুলে রেখে দেন না? নষ্ট হয়ে যায়, জীবনের লেগে শেষ। ব্যাটারি দিতে আবার, হ্যাঁ, শীতের দিন আসলে ফ্যানগুলি বন্ধ, এসি প্যাকেট করে রেখে দেওয়া হয়। মানে কি শেষ? এসির হায়াত শেষ নাকি এটাকে স্থগিত রাখা হয়েছে? বিচ্ছিন্ন, সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। আবার সুইচ দিলেই ঘুরবে, ঠিক কিনা বলেন? এই মানুষগুলিকে আল্লাহ পাক সংযোগ বিচ্ছিন্ন করে রাখেন। আত্মাটাকে আলাদা করে আল্লাহর কাছে জমা রাখেন, আর বডিটাকে শোয়া রাখেন। বডির অনেক কিছু হয়, কিন্তু যখনই আল্লাহ পাক আবার আত্মা সংযোজন করেন, মানুষ আবার আগের মতো আল্লাহর সামনে হাজির হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ হইল আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। এই চিরস্থায়ী সৃষ্টিকে তৈরি করতে আল্লাহ পাক কতদিন সময় নিয়েছেন জানেন? মানুষকে সৃষ্টি করতে আসমান জমিন করতে তো 6 দিন, মানুষকে সৃষ্টি করতে আল্লাহ পাক এইটাকে বানানোর, আদমকে বানানোর জন্য যে একটা খামির বানাইছেন, মাটি দিয়ে বানাইতে হয় নাই, একটা মাখাইতে হয় নাই, মাটি বানায় তারপর না মূর্তির মতো আদমকে তৈরি করা হয়েছে, তারপর না রূহ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই খামিরটা বানাইতে আল্লাহ পাক 120 বছর সময় নিয়েছে। আস্তে কেন জোরে বলবেন না? 120 বছর কি দরকার ছিল আল্লাহর? 120 বছর লাগবে? এটাও যদি আল্লাহ কুন বলতেন, ফায়াকুন হয়ে যেত, এই আদম হয়ে যাও, আদম হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক গুরুত্ব বোঝানোর জন্য, তাৎপর্য বোঝানোর জন্য, মানুষের প্রতি তার আস্থা, বিশ্বাস, আকাঙ্ক্ষা, মানুষকে নিয়ে তার আনন্দ আহ্লাদ বোঝানোর জন্য, মানুষের মূল্য বোঝানোর জন্য আল্লাহ পাক নিজের হাতে এই কাজগুলি করে সময় নিয়ে মানুষকে তৈরি করেছেন। প্রথম আদমকে সৃষ্টি করার জন্য ভূপৃষ্ঠ থেকে মাটি গর্ত কইরা, নিচ থেকে না, মাটির উপরিভাগ থেকে। বলেন সুবহানাল্লাহ। মাটির চামড়া, পিঠ, মাটির পিঠ থেকে আল্লাহ পাক সারা জমিন থেকে মাটি সংগ্রহ করেছেন। সেই মাটিটাকে এক জায়গায় রাখা হয়েছে। কোন জায়গায় রাখা হয়েছে বলতে পারেন? আসমানের উপরে? জান্নাতে? জান্নাতেও না। এটা হচ্ছে আমাদের মক্কা থেকে তায়েফ পর্যন্ত যে জমিনটা, এই জমিনের মধ্যবর্তী স্থানে আদমকে নির্মাণের জন্য আল্লাহ পাক মাটি জমা করে রেখেছেন। দুনিয়াতে এই জমিনটাকে ছিল না, এই জায়গাটায় এটা করা হয়েছে। এখানে আল্লাহ পাক মাটি জমা করার পর এই বৃষ্টিকে হুকুম দিলেন, তিনি মেঘমালাকে হুকুম দিলেন যে টানা 40 বছর এখানে বৃষ্টি বর্ষণ করো। 40 বছর বৃষ্টি হইতে হইতে এটা পয়চা, এটা কাদা হইয়া, এটা শেওলা হয়ে, এটার মধ্যে দুর্গন্ধ হয়ে গেল, দুর্গন্ধময় মাটি হয়ে গেল পেক্কাদা। আমাদের বাড়ির উঠানে যদি 15 দিন লাগাতার বৃষ্টি হয়, উঠানের অবস্থা কি হয়? স্বেচ্ছাতে হয়ে যায় না? সবুজ হইয়া কিরা হয়ে যায় না? পোকা হয়ে যায় না? গন্ধ করে না বাড়ির পিছনে গেলে?
হ্যাঁ 40 বছর বৃষ্টি হলে মাটির অবস্থা কি হবে? একদম বদসুরত হয়ে গেছে, নাকে দুর্গন্ধ আসে। এই অবস্থা আল্লাহ পাক বানাইলেন, বলেন সুবহানাল্লাহ। তারপর সূর্যকে হুকুম দিলেন টানা 40 বছর প্রখর রৌদ্র যেন নিক্ষেপ করে। সূর্য টানা 40 বছর প্রখর রৌদ্র তাপ দিল। প্রখর রৌদ্র তাপে এটা হয়ে গেল সলসালিন কাল ফাখার, আছে না কোরআনে? ঠনঠনে পোড়া মাটির মতো হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। ঠনঠনা চুলার ভিতরের পোড়া মাটি দিয়ে কি আর মূর্তি বানানো যাবে? একটা মানুষের শেপ দেওয়া যাবে, আকারে বানানো যাবে মশমশা মাটি দিয়া বিস্কুটের মতো? আল্লাহ পাক সেই মাটির উপরে আবার দুনিয়ার সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, খাল বিল, ঝর্ণাধারা থেকে পরিমাণ মতো যেখান থেকে যেমন দরকার মাটি সংগ্রহ, পানি সংগ্রহ করে একটু একটু ঢেলে ঢেলে একটু একটু ছিটিয়ে ছিটিয়ে এটাকে আস্তে আস্তে খামির বানানো হলো, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত রকমের পানি আল্লাহ পাক দিয়েছেন, পবিত্র পানি দিয়ে খামির বানানোর পর এই খামিরটাকে টানা 40 বছর এই অবস্থায় রেখে দেওয়া হলো। হ্যাঁ, ময়দার রুটি বানায় না সকালবেলা হোটেলে, এটা কিন্তু রাত্রে বানায় গামছা দিয়ে ঢেকে রাখে, দেখেন না? এইভাবে আল্লাহ পাক রাখছেন। 40 বছর বৃষ্টি, 40 বছর রোদ, 40 বছর রাখা হয়েছে। কয় বছর হইল? 3 40-এ 120 বছর রাখার পর আল্লাহ পাক আদমকে নিজের হাতে তৈরি করলেন। আদম বসা অবস্থায় ছিলেন। আল্লাহ পাক আদমের মধ্যে রূহ দিলেন, আত্মা দিলেন, প্রাণ দিলেন। কিভাবে দিলেন? বুকের মধ্যে না, পায়ের মধ্যে দিলেন, পায়ের নখের মধ্যে দিলেন, বুড়ো আঙুলের মাথায়। সেখান থেকে এই রূহ কাজ করতে লাগলো, প্রাণ শক্তি সঞ্চার হতে লাগলো। আদমের পায়ের আগাটা আস্তে আস্তে গোস্ত হচ্ছে, চামড়া হচ্ছে, মাংস হচ্ছে, রগ হচ্ছে, হ্যাঁ, ব্লাড সার্কুলেশন শুরু হয়ে গেছে, নখ হয়েছে, এটার মধ্যে লুম হয়েছে, পা হয়েছে, হ্যাঁ, পুরা পা হতে হতে হাঁটু পার হয়ে, উরু পার হয়ে, পেট পার হয়ে, বুক পার হয়ে, চেহারা পার হয়ে মাথা পর্যন্ত মাটির আদম এই বাস্তব মানুষের রূপ নিয়েছেন। রূপ নেওয়ার পর আদম আলাইহিস সালাম উঠে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর তিনি প্রথমে একটা হাঁচি দিলেন। হাঁচি দিলে আমরা মগজ যখন তাজা হয় তখন তিনি একটু সুরসুর লাগছে। হাঁচি দেওয়ার পর তিনি অজান্তেই মন থেকে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং মতান্তরে উপস্থিত মালাইকা ফেরেশতা কুল জবাব দিল ইয়ারহামুকাল্লাহ। এই যে আদম আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর ডাইনামিক সৃষ্টি, আল্লাহর চূড়ান্ত সৃষ্টি, আল্লাহর অত্যাধুনিক সৃষ্টি, আল্লাহর সর্বশেষ সৃষ্টি। এরপরে নতুন কোনো জিনিস আল্লাহ পাকে সৃষ্টি করেন না, দুনিয়াতে আগেই সব দিয়ে রাখছেন। আমরা হয়তো পাই না, নতুন নতুন পাই। আমরা হয়তো জানি না, নতুন নতুন জানি। কিন্তু আমরা নতুন পেয়েছি বলে কি এটা আল্লাহ নতুন বানাইছেন? এটা কোটি কোটি বছর আগে আছে একটা প্রাণী আমরা চিনি না, হঠাৎ হয়তো বা চিনতে পারছি আফ্রিকায় এমন একটা প্রাণী পাওয়া গেছে, থাকতে পারে না? কিন্তু আদম হচ্ছেন আল্লাহর সর্বশেষ লেটেস্ট উপাদান, তৈরি, আবিষ্কার, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকায় দেখলো, সাংঘাতিক ব্যাপার, আগে তো বুঝি নাই। আল্লাহ তো আগেই বলছিলেন যে তোমরা যা জানো না আমি এটা জানি, আমি যেটা জানি তোমরা জানো না, ঠিক কিনা? আদম বানানোর সময় বলেন নাই? আল্লাহ পাক বললেন সে হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি, তাকে তোমরা সম্মানজনক স্বীকৃতিমূলক সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা আদমকে সম্মানসূচক সেজদা করলো, ইবলিস ছাড়া, ঠিক কিনা? ইবলিস যুক্তি দিল, প্রমাণ দিল, আমি তো আগুনের চরিত্র উপর দিকে থাকা, সে মাটি কখনো উপরে লাফায় ওঠে না, নিচের দিকে দাবে। আগুন উল্টায় রাখলেও উপরে উঠে, ঠিক কিনা? মোমবাতি হাতে নিয়ে এভাবে রাখলেও আগুন উপরে, উল্টায় রাখলেও আগুন কি হাতের মধ্যে আসা লাগে, ঠিক কিনা বলেন? ইবলিস বলতেছে যে আমি হইলাম আগুনের তৈরি, আগুনের খাসিয়ত, আগুনের বৈশিষ্ট্য, আগুনের অভ্যাসই হইলো, চরিত্রই হইলো উপরে থাকবে, মাথা উঁচু, ঠিক কিনা? মাটি থাকে নিচের দিকে যায়। এই নিচু মাটির সামনে উঁচু আগুনকে সিজদা করতে আল্লাহ আপনি বলতেছেন। আরেকবার চিন্তা করবেন কিনা কেমন হয় ব্যাপারটা? সে বলছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রাগ হলেন, তাকে বললেন বিতাড়িত। সে বলল আল্লাহ আজকে আমাকে ধ্বংস করেন না, কিয়ামত পর্যন্ত আমাকে সময় দেন। আপনি আদর, যত্ন, সোহাগ, মায়া, মমতা বিশ্বাস করে যে আদমকে বানাইছেন, তার সন্তান তো দুনিয়া ভরে যাবে। সমস্ত আদম সন্তানকে আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, জাহান্নামে নিয়ে যাব। কে বলে? আল্লাহ বলেন আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তুই পারলে নিয়ে যা। তো
তোকে সময় দিলাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা কর। আমার প্রকৃত মুমিন মুত্তাকি বান্দাদের কাছে তুই যেতে পারবি না। আর যাদেরকে তুই ভুল ভ্রান্তির মধ্যে ফেলে গুনাহ টুনাহ করাবি, তারাও যদি সকালে গুনাহ করে মাগরিবের আগ পর্যন্ত মাফ চায়, আমি মাফ করে দেবো। মাগরিবের পর থেকে গুনাহ করে ফজর পর্যন্ত মাফ চায়, আমি মাফ করে দেবো। না চাইলে একটা গুনাহ লিখবো। সওয়াবের কাজ করলে 10 নেকি, গুনার কাজ করলে সঙ্গে সঙ্গে লিখবই না। যদি তওবা না করে একটা গুনাহ লিখবো। আল্লাহ পাক শয়তানের সঙ্গে চ্যালেঞ্জে জেতার জন্য আমাদেরকে সহজ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর কাছে মাফ চাওয়ার সময়টা পাই না। আল্লাহ মাফ করতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করে শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচাবেন, জান্নাতে নেবেন। আল্লাহর এটা নিয়ত, আল্লাহর এটা ইচ্ছা, আল্লাহর এটা পরিকল্পনা। আর আল্লাহ বলতেছেন তোমরা মাফ চাও, আমি মাফ করে নেব। আল্লাহ মাফ করতে ভালোবাসি। আমরা কিন্তু মাফ চাই না। কয়জন আছি প্রতিদিন তওবা করে ঘুমাই? মনে থাকে তওবার কথা? আল্লাহ নিজেই মাফ করবেন। শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ দিচ্ছেন, তুই সারাদিন খারাপ কাজ করাবি, আমি তাকে মাফ করে দিব, শেষ। জাহান্নামে যাবে কেমনে? মাফ করে দিয়ে যাবো? কিন্তু মাফ চাইতে হবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে শয়তান, তুই তোর দলের অধিনায়ক, হে আদম তুমি আমার দলের অধিনায়ক, বলে সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে খেলা হবে। খেলা হবে, শুনেন না? শুনেননি কথাটা? চিনেননি? খেলা হবে। এই খেলা হবে কে বলছেন প্রথম? আল্লাহই বলছেন খেলা হবে। তবে এখানে না, আমার দরবারে না, মাঠে চলে যাও, দুনিয়ায় চলে যাও, বলেন সুবহানাল্লাহ। শয়তানকে তো লাঠি দিয়ে বের করে দিয়েছেন, আর আদমকে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা এবং সুন্দর গল্পের মতো সাজিয়ে আদমকে সুন্দর করে প্রসেস করে হিকমতের সঙ্গে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তখন থেকে খেলা চলছে, ঠিক কিনা বলেন? খেলা হবে, খেলা হবে যে বলা হয়। এই যে একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে শিরক, একদিকে আমাদের তাওহীদ, একদিকে হক, একদিকে বাতিলের যে খেলা লড়াই, এটা কিন্তু নতুন করে বলার কিছু নাই। এটা আল্লাহর আরশ থেকে শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? শয়তানের সঙ্গে আদমের খেলা, আদমের বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? নমরুদের সঙ্গে হযরত ইব্রাহিমের খেলা, ইব্রাহিমের বিজয় হয়েছে কিনা, ঠিক কিনা বলেন? ফেরাউনের বিরুদ্ধে মুসার খেলায় মুসার বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার বিরুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলায় বিজয় কার হয়েছে বলেন তো? আল্লাহর রাসূলের বিজয় হয়েছে, সাহাবায়ে কেরামের বিজয় হয়েছে, মুমিনদের বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? এরপর আরো অনেক খেলা হয়েছে, খেলা চলতেছে, খেলা কিয়ামত পর্যন্ত চলবে। সব খেলার মধ্যে অনেক সময় এমন হবে ওরা ভালো খেলবে কিন্তু আমরা গোল দেব, ঠিক কিনা ধরে বলেন? 90 মিনিটের ফুটবল খেলা, 85 মিনিট ওরা খেলবে, ভালো খেলবে, বল ওদের পায়ে, বল ওদের পায়ে, ক্যামেরা ধরলে গেলে বল ওদের পায়ে, কিন্তু গোল দিতে পারবে না, আল্লাহ দিবেন না। আমরা শেষের 5 মিনিটে এক খালি গোল দিয়ে দিব, হবে না? গোল দিলে তো জিতা হয় নাকি? আল্লাহ পাক সবসময় মুমিনদেরকে দিয়ে গোল দেওয়াইছেন, কিন্তু ওদেরকে বেশি খেলাইছেন মাঠের মধ্যে। এখন বর্তমান বিশ্বেও মনে হয় ওদের হাতেই বল, ওদের পায়েই বল, আমরা বল পাই না, কিন্তু ইনশাআল্লাহ গোল আমরা দিব, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক এই বাংলাদেশকে ইমানের ঘাঁটি বানিয়েছেন, আমাদেরকে সেই ইমানের ঘাঁটির ইমানের সৈনিক বানিয়েছেন। কারা কারা ইমানের সৈনিক? হাত তুলব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধানে থেকে, চায় কিনা বলেন? বাংলাদেশের রাষ্ট্র ধর্ম সংবিধানে ইসলাম রাখবো না, থাকবে না বলার লোক আছে না? ইসলাম থাকে না নাকি ওই লোকটাই থাকে না বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধানে থেকে, আমরা কি ঘুমায় থাকবো?
মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সময়ের আগে কিছু হয় না। মাশাআল্লাহ, সময়ের আগে কিছু